বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। তার প্রমাণ আজকে দেখুন, নরসিংদী জেলা থেকে এই ঢাকা শহরে কি পরিমাণ জনগণের ঢল নেমেছে। তাই বন্ধুরা আমার, এত বড় ফ্যাসিস্ট, এত বড় দুর্বৃত্ত সরকার যে বিএনপিকে ভাঙতে পারেনি, তার কারণ হচ্ছে যে এটা জিয়াউর রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা এবং দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের, তিনি জীবন বাজি রেখে এই সংগ্রাম করেছেন, নিজে জেলে গেছেন, জেলে নিপীড়ন ভোগ করেছেন 6 বছর 6.5 বছর, তারপরেও তাকে তার পদ থেকে সরানো যায়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া জেলে থাকার পরে যেভাবে তিনি সেই সুদূর লন্ডন থেকে নানাভাবে প্রযুক্তির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে এমনভাবে প্রস্তুত করেছেন যে গত বছর জুলাই আগস্টের একটি দুনিয়া কাঁপানো আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার তার যে দুঃশাসন, সেই দুঃশাসন আর টিকিয়ে রাখতে পারেনি, তাকে পালিয়ে দিতে হয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকে কিছুটা মুক্ত বাতাস দিতে পারছি। আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। তো সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরো কাজ করতে হবে, আমাদের আরো সংগ্রাম করতে হবে। গণতন্ত্র এমন একটি বিষয়, এটি মানুষের অন্তরের মধ্যে, মাটির মধ্যে পতিত না হলে এই গণতন্ত্রের আমরা যেই বীজ বপন করি, এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে। তাই আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন, যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন, তার কাছ থেকে এদেশের জনগণ সবকিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলও আশা রাখি। বন্ধুরা আমার, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ, হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়নি? তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাসিনা, তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী, তিনি গড়ে তুলেছিলেন তার র্যাব, তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন, তারাই গুম করেছে, তারাই বিচার বিরোধী হত্যা করেছে। তারা মিয়া একজন ভিক্ষুক, আপনাদের বলি, তারা মিয়া একজন ভিক্ষুক, তার ডান হাত প্যারালাইজ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রামদা দিয়ে পুলিশের উপর আঘাত করেছেন, পরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই পুলিশ কর্মকর্তা, সেই র্যাবের কর্মকর্তা এখনো গ্রেপ্তার হয় না কেন? কারা আপনার ডিবি অফিস, ডিবি কার্যালয়, আয়না ঘর, বিভিন্ন ধরনের ঘর বানিয়ে এই সমস্ত কাজ করেছেন? তারা কারা?
তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয় না? বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে তো সবাই আমরা সমর্থন করছি। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা আরো দ্রুতগতি সম্পন্ন হতে হবে, ধী শক্তি দেখালে হবে না।